শাহজালালের নাম আমরা কি বলে গেলাম, শাহফরানের নাম। ঠিক কিনা বলো? গুরু গোবিন্দ পালিয়ে গেল, গুরু গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহারে নাম আমরা কি বলে গেলাম, ওলি আল্লাহর নাম আমরা কি বলে গেলাম, শাহজালালের নাম। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। প্রেম রোগে দই রাহাছে আমারে, দয়াল মুর্শিদ ওরে প্রেম রোগে দই রাহাছে আমারে, ওই আমার খাইতে শুকনা বয়স বইতে সুখ নাই, সুখ না আমার অন্তরে, দয়াল মুর্শিদ প্রেম রোগে দই রাহাছে আমারে, প্রাণের মুর্শিদ বাজান প্রেম রোগে দই রাহাছে আমারে। একটি জবান বন্ধ রাখবেন না গো, মায়ার সুরে মহাব্বতে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, সময় স্বল্পতার কারণে ভূমিকার ভিতরে থাকলাম না, কয়েকটা কথা বলি। আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। যেহেতু আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহর ওলির কয়েকটা কথা বলবো। এমন একজন আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি, এই আল্লাহর ওলির দরবার থেকে ফয়েজ নেওয়ার দরকার আছে না নাই? জবান খুলে এই আল্লাহর ওলির দরবারে যেহেতু এসেছি, সেহেতু আল্লাহর ওলির দরবার থেকে ফয়েজ নিতে হবে। বাবা, হে বন্ধুরি, আল্লাহর ওলির দরবারে আসলে কেমন লাভ হয় দেখেন। এমন একজন আল্লাহর ওলি যিনি হলেন আমাদের পার্শ্ববর্তী এলাকার যে দেশের নাম হলো ইন্ডিয়া। এই ইন্ডিয়ার ভিতরে এমন একজন আল্লাহর ওলি ছিল, যে আল্লাহর ওলি সাধারণ কোনো আল্লাহর ওলি নয়। এই আল্লাহর ওলির দরবারে বক্তব্য দেন কেমন ভাবে যাইয়া, তারা কেমন ভাবে তেমন একটা ফয়েজ নিয়ে এসেছিলেন। যে আল্লাহর ওলির নাম হলেন নিজামুদ্দিন আউলিয়া। বন্ধুরে বন্ধু, এই নিজামুদ্দিন আউলিয়া তিনি যখন এমন ভাবে তিনার মুরিদান নিয়া সুন্দর করে তিনি এমন ভাবে বসে কথা বলে, ওই মুহূর্তে হঠাৎ করে একজন ভিক্ষুক গেছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে। এবার ভিক্ষুকটা নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাইয়া ডাক দিয়ে কই, মুর্শিদ আমার, আমি আপনার দরবারের মধ্যে এসেছি, সারাটা দিন আমি এমন ভাবে ঘুরলাম, কিন্তু কোনো জায়গার মধ্যে আমি খাবার পাইলাম না। হুজুর, আজকে আমি তো আপনার দরবারে এসেছি, আপনার দরবারে এসেছি কিছু খাবার আহার করার জন্য। এমন কিছু জিনিস আসেনি, আপনি আমার এমন ভাবে দান করুন। নিজামুদ্দিন আউলিয়ার কাছে যখন এমন ভাবে ভিক্ষুকটা আসলো, কিন্তু ভিক্ষুকটা আসার পর নিজামুদ্দিন আউলিয়া বনি, আমার কাছে দেওয়ার মতো তেমন কোনো জিনিস নাই, কিন্তু তুমি আগামীকালকে আমার দরবারে আসবা, কিন্তু আমি আগামীকালকে তোমার কিছু একটা দান করব। আবার দ্বিতীয় দিন যখন এমন ভাবে প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিনের মাথার মধ্যে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এই ভিক্ষুকটা পুনরায় আবার এমন ভাবে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই, হুজুর, ও নিজামুদ্দিন আউলিয়া, আপনি গতকালকে আমি আপনার দরবারে এসেছি, আর গতকালকে আসার পরে আমি আপনার দরবারে আইসা একটা জিনিস আমি আপনার দরবারে চেয়েছিলাম, কিছু একটা জিনিস দেওয়ার জন্য, আমি আহার করার জন্য, কিন্তু গতকালকে আপনি বলেছিলেন আগামীকালকে আসার জন্য। সুবহানাল্লাহ।
হুজুর, আজকে আমি আপনার দরবারে এসেছি, আজকে আমারে আপনি কিছু একটা দান করুন। সুবহানাল্লাহ না নবরঙ্গের উপদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবার আমাদের ছাদে স্ত্রী প্রেম জ্বালা অঙ্গ চলে জ্বালা কি দিয়ে এনিবার, ওরে কি দিয়ানি বাহিরে জ্বালা কোনা, ওরে কি দিয়ানি জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই। দ্বিতীয় দিনের মাথায় নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ভিক্ষুক কেমন ভাবে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, নিজামুদ্দিন, প্রথম দিন যখন আমি আপনার দরবারে এসেছি আপনি আমাকে বলছেন কিছু একটা দান করবেন, কিন্তু বলার পরে আপনি বলছেন আগামীকালকে আসার জন্য। আমি আগামীকালকে আপনার দরবারে আসলাম, আপনি আমারে কিছু একটা দান করুন, এমন কিছু একটা দান করুন যেটার জন্য আমি কিছু খাবার আহার করতে পারবো। নিজামুদ্দিন আউলিয়া দ্বিতীয় দিনের মাথার মধ্যে বলে দিয়েছে, ওই তুমি দ্বিতীয় দিন তুমি এখানে এসেছো, তুমি আগামীকালকে আমার কাছে আইসো, আমার কাছে দেওয়ার মতন তেমন কিচ্ছু নাই। ফকির, আগামীকালকে যদি তুমি আসো তাহলে আমি তোমারে কালি ফিরাইয়া দিতাম না। জবান করে ডাক দিয়া কই, তৃতীয় দিনের মাথার মধ্যে তুমি আসবা। এবার এমন ভাবে ভিক্ষুকটা এমন ভাবে চলে গেল, আর যখন 2 দিন এমন ভাবে চলে গেছে, 3 দিনের মাথার মধ্যে ভিক্ষুকটা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, তিনি পুনরায় এমন ভাবে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসলেন। আয়েশা দেখে নিজামুদ্দিন আউলিয়া ভক্ত মুরিদান নিয়ে এমন ভাবে ওয়াজ করতেছে, ভক্ত মুরিদান নিয়ে এমন ভাবে নসিহতমূলক কথা বলে। ওই মুহূর্তে ভিক্ষুকটা এমন ভাবে হাজির হইল, ডাক দিয়ে কয়, হুজুর, ও নিজামুদ্দিন আউলিয়া, আপনি দরবারে আমি প্রথম দিন এসেছিলাম কিছু একটা নেওয়ার জন্য, আপনি বলছেন দ্বিতীয় দিন আসার জন্য, আমি দ্বিতীয় দিন আপনার দরবারে আসলাম, তৃতীয় দিনের কথা আপনি বলে দিয়েছেন, আজকে আমি তৃতীয় দিন হয়ে গেল আমি আপনার দরবারের মধ্যে এসেছি, আপনি আমার কিছু একটা দান করুন। আরো জবান করে আবার নিজামুদ্দিন আউলিয়া তিনি তিনার স্যান্ডেল গোলাপ ভিক্ষুকরে দান করে দিছে, কারণ ভিক্ষুকের কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নাই। ওই নিজামুদ্দিন আউলিয়ার কাছে ধন সম্পদ দেওয়ার মতো কিচ্ছু নাই, শেষ সম্বল নিজামুদ্দিন আউলিয়ার জুতি গোলাপ ভিক্ষুকরে এমন ভাবে দান করে দিছে। শিক্ষার মেরে কন্যা সুবহানাল্লাহ। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল জান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল জান, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ সাদি, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল জান, তুমি কোন বা দেশে রইলা রে
দয়াল চান রে আমরা তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া আমরার মাঝে আমরার মুর্শিদ আসে গো লুকাইয়া আমরার মাঝে আমরার মুর্শিদ আসে গো লুকাইয়া চিৎকার মেরে কি আল্লাহু আকবার কইতেন না। যাই হোক বাজান, দরবার শরীফ সবাই দোয়া নেওয়ার জন্য আসে, আমি একটু দোয়া নেওয়ার জন্য আসছি। আর এই গুণীয়কে আমি প্রথম এসেছি এই পরিবেশ দেখার জন্য, দরবার দেখার জন্য, জিয়ারত করার জন্য, পীর সাহেব থেকে দোয়া নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করুক। কয়েকটা কথা বলছি, ভুল ব্যাধি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মামা যে এসেছেন ইনশাআল্লাহ খুব সুন্দর বয়ান করবেন, জিকির করবেন, এই বলে আমার সংক্ষিপ্ত ও গুছালো আলোচনা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধেয় ভাইজান অসংখ্য মুবারকবাদ সুন্দর আলোচনা করার জন্য। আসলে এক একটা আলেম যদি আলোচনা করে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারে, যেহেতু দরবার শরীফ অসংখ্য ওলামায়ে কেরাম